আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং কালবৈশাখী ঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার দেশের আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন। এবার তীব্র তাপপ্রবাহ বিদায় নিয়েছে দুই বাংলার আকাশ থেকে, কিন্তু আবারও দেশে প্রবেশ করবে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। এ নিয়ে দুঃসংবাদ দিলেও আবহাওয়া অফিস আগামী 7 এপ্রিল থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত টানা 3 দিন ভারী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, এমনটাই জানান দিল অভিজ্ঞ আবহাওয়াবিদরা। তাই আজ 7 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি, কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে সম্পূর্ণভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখব এই মুহূর্তে দুই বাংলার আকাশে কোথায় বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের এক খণ্ডে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড় হওয়ার মতো একটা মেঘের আনাগোনা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভারতের দক্ষিণবঙ্গে এদিকে ধানবাদ এবং কলকাতা এই অঞ্চলগুলো দিয়ে এই মুহূর্তে বর্জ্যবাহী মেঘ হচ্ছে, এই মুহূর্তে চলমান রয়েছে এবং অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই মেঘগুলো আস্তে আস্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী এবং ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়ে অবস্থান নিতে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল এই মুহূর্তের মেঘমালা চিত্রের অবস্থা। আমরা চলে যাব সরাসরি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। প্রিয় দর্শক, আজ মধ্যরাতের দিকে চট্টগ্রাম, ঢাকা, এদিকে সিলেট এবং রংপুর বিভাগের এক জায়গায়, ভারতের উত্তরবঙ্গের এদিকে, এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ঝড়ের সতর্কতা রয়েছে। প্রথমে যদি আমরা সিলেটের এদিকে একটু লক্ষ্য করি, সিলেট, সুনামগঞ্জ এইদিকে দেখা যাচ্ছে যে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, এদিকে লক্ষ্য করা যায় সুনামগঞ্জ, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, নকলা, নেত্রকোনা, কেন্দুয়া, বাগমারা, হালুয়াঘাট, জেনাইগাতি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা, লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, আইজল, শিখা, সিলসার, কলসপ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে সর্বোচ্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর 3টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ফেনী, তারপর হচ্ছে লাকসামপুর, খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা, এইদিকে রাঙামাটি, বরিশাল, খুলনা, বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও অধিক পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভোর 3টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে যদি আমরা সকাল 6টার দিকে একটু লক্ষ্য করি, সকাল 6টার দিকে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগের জন্য দুঃসংবাদ, অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, জুড়ি, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কাইলসার, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, আমবাসা এবং ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে সিলসার, কলসপ এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য সহ প্রত্যেকটা অঞ্চলেই কোথাও কোথাও অধিক বর্জ্যসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, এদিকে ঝিনাইদহ, চাঁদপুর, তারপর হচ্ছে পাবনা, গোহর, টাঙ্গাইল, কাপাসিয়া, তারপর হচ্ছে মাওনা, কিশোরগঞ্জ, তিরশাল, ময়মনসিংহ সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লাকসামপুর, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, রাজস্থলী এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও কক্সবাজার সহ কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এছাড়া খুলনা, বরিশাল, এদিকে কলকাতা, বরগুনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যশোর,
তারপর হচ্ছে কৃষ্ণনগর, ঝিনাইদহ, তেতলা এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে রাজশাহী, সিংড়া, তারপর হচ্ছে ব্যারামপুর, এদিকে দুলিয়ান এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া নাটোর, বাগমারা, তার এই চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এদিকে। পরবর্তী সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে আবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেও অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গের এদিকেও লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা, এদিকে বরগুনা, কলকাতা সহ কৃষ্ণনগর, দীঘিনালা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 8 এপ্রিল সকালের দিকে আকাশ বেশ পরিষ্কার, দুই বাংলার আকাশ ঝকঝকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও হালকা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। তবে উত্তরবঙ্গের এদিকে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির লাল সতর্কতা দেখা যাচ্ছে। বিশেষ করে আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তারপর হচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তারপর বিকেল 5টার দিকে আবার লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের দক্ষিণবঙ্গ, এদিকে উত্তরবঙ্গে, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ঢাকা, আগরতলা, ফেনী, খুলনা, বরিশাল, কলকাতা, খড়গপুর, কৃষ্ণনগর, এদিকে সিউড়ি, তারপর হচ্ছে দুর্গাপুর, রাজশাহী, মালদা, জয়পুরহাট, ময়মনসিংহ, বাগালপুর, পূর্ণিয়া, রংপুর এই সব অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড় হবে। বিরাটনগর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 8 এপ্রিল বিকেলের দিকে।